সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাসের অ্যাডমিন অফিসার জনাব খন্দকার মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত রয়েছেন দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইনামুল হক হাসান সহ আরও অনেকেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সময় স্বল্পতার কারণে আপনাদের বক্তব্য দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুনতাসির আলী। আমি অতিথিকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দারুল আজহার মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এখানে ইতিমধ্যে যারা বক্তৃতা করেছেন ওনারা শিক্ষক এবং পরেও যারা বক্তৃতা করবেন ওনারাও শিক্ষক এবং 35 থেকে 40 বছর যাবৎ শিক্ষকতার অভিজ্ঞতায় ওনারা সমৃদ্ধ। আর আমি এখনও একজন শিক্ষার্থী, শিক্ষক হওয়ার কোনো সৌভাগ্য আমার হয়নি। আমি একজন শিক্ষার্থী, তো এই জায়গা থেকেই আমি শিক্ষার্থীদের মতো করেই কিছুটা ইতস্ত বিক্ষুব্ধ আমার অনুভূতিগুলো ব্যক্ত করার চেষ্টা করব। প্রথমত দারুল আজহার মডেল মাদ্রাসাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের শিক্ষা, তাদের সাংস্কৃতিক সামগ্রিক কার্যক্রমের ভেতরে ইসলামিক আদর্শের অনুপ্রেরণায় এই পৃথিবীর যোগ্য মানুষ তৈরি করে সকল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আগামী দিনের আদর্শ নাগরিক তৈরি করার যে চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে, আজকের পারফরমেন্সের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারা সে পথে যথার্থভাবে অগ্রসর হচ্ছে। এবং যারা এখানে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করিয়েছেন, আজকে যারা নবাগত, সকলেই সৌভাগ্যবান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সমৃদ্ধ, আরও দায়িত্ববান এবং আরও বেশি সফল হবে, আমি সেই প্রত্যাশা করছি। আবার দ্বিতীয় কথা যেটা বলছি, যে এখানে শুনেছি, আমি আসলে বেসিক্যালি বাংলার ছাত্র, সেই কারণে ভালো আরবি কিংবা ইংলিশ দুটো বুঝি না। তো যেটা বুঝেছি যে দুটি ধারার শিক্ষা ব্যবস্থাকে একীভূত করে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। তা আমি মনে করি যে আসলে পৃথিবীতে জ্ঞান হচ্ছে একটা ইউনিক ফর্মে আছে। জ্ঞানের কোনো দুটি ধারা নেই। সোর্স অফ নলেজ মানে জ্ঞানের উৎস একটাই, সেটা হচ্ছে ইলমুল ওহী এবং সেটা হচ্ছে আল কোরআন। এর বাইরে জ্ঞানের আর কোনো ধারা নাই। সুতরাং কালের বিবর্তনে পৃথিবীর শাসকেরা মানুষকে শাসন করার জন্য, শোষণ করার জন্য ভাষা প্রয়োগের মাধ্যমে জ্ঞানকে বিভিন্নভাবে একটা ডাইভার্সিটি দেওয়ার চেষ্টা করেছে, বৈচিত্র্য দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কার্যত জ্ঞান বলতেই ওহীর জ্ঞান, এবং এই আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। এবং এই জ্ঞান যারা অর্জন করবে প্রকৃত অর্থেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করবে। এখন এই জ্ঞান অর্জনের জন্য ভাষা হচ্ছে একটা প্রায়োগিক মাধ্যম। বাংলা একটা মাধ্যম হতে পারে, ইংরেজি একটা মাধ্যম হতে পারে, অ্যারাবিক একটা মাধ্যম হতে পারে। সব মাধ্যমের লক্ষ্যই হচ্ছে মৌলিক জ্ঞান অর্জন করা। এই মৌলিক জ্ঞান অর্জনের জন্য যেহেতু বিভিন্ন ভাষাভাষী মানুষ এই পৃথিবীতে বসবাস করে এবং আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করার জন্য বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করতে হয়। সুতরাং মাতৃভাষার জ্ঞান অর্থাৎ বাংলার জ্ঞান, অ্যারাবিক জ্ঞান এবং ইংরেজি ভাষার জ্ঞান অর্জন করতে পারলে আমরা আজকের পৃথিবীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেরা যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। সেই লক্ষ্যে এখানে ভাষাগতভাবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করে যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তারা সফল হতে পারে, এর জন্য চেষ্টা করা হচ্ছে। আর জ্ঞানের মৌলিক যে ধারা বা শাখা, মৌলিক যে বিষয়, সেটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান সেখানে প্রদান করার চেষ্টা করা হয়।
এই অর্থে এটা ইউনিক এবং একটা ফর্মেই আছে। আমার দ্বিতীয় কথাটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা এক সফরে বেরিয়েছিলেন। তো সাহাবীরা বলেন যে মানে সফরে হাঁটতে হাঁটতে সাহাবীরা কিছু দূর পথ অগ্রসর হয়ে গেছেন, এমন সময় নামাজের সময় হয়ে গেছে। রাসূল কিছুটা পিছনে ছিলেন। তখন সাহাবীরা অজু পড়তেছিলেন, হঠাৎ দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবীরা একটু তাড়াহুড়া করে অজু করতে গিয়ে কারুর ওই যে টাকনুর নিচ পর্যন্ত সব জায়গা ভালো করে পানি পৌঁছাইতে পারেন নাই। তখন এই জিনিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে এসেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে টাকনুর নিচে যদি কোনো অংশ শুষ্ক থাকে, অর্থাৎ ভিজে না, ভালো করে ধোয়া না হয়, শুষ্ক থেকে যায়, তাহলে সেই অংশটা নিশ্চিত রূপে এটা জাহান্নাম। তো এই কথাটা বলে যে কথাটা আমি বলতে চাই, একটা হচ্ছে তালিম আর একটা হচ্ছে তারবিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে অজু করতে হবে এই শিক্ষাটা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। যখনই ত্রুটি একটু পরিলক্ষিত হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এটা এইভাবে নয়, এই যে শিক্ষা অর্জন করেছ, বিদ্যা অর্জন করেছ, এটা প্রকৃত অর্থে এইভাবে করতে হয়। আমি আশা করি দারুল আজহার মডেল মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিদ্যা শিক্ষার পাশাপাশি এই যে তারবিয়া, যেটা সংশোধনমূলক যে শিক্ষা, ইসলাহমূলক যে শিক্ষা, প্রায়োগিক যে শিক্ষা, সেটার সংমিশ্রণে একটা আদর্শ ইনস্টিটিউট এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তাদের সেই শিক্ষা দান করবে, সেই প্রত্যাশা রেখে মানে আমি যেহেতু বলছি যে আমি নিজের শিক্ষক না, শিক্ষার্থী, সেই হিসাবে আমি একটি রবার্ট ফরেস্টের একটি কবিতা পড়েই আমি আমার কথাটা শেষ করব। রবার্ট ফরেস্ট একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের কবি। তার একটা কবিতা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, কবিতাটার নাম। তো সেখানে কবি বলছেন যে হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস in the village, though he will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. He gives his harness bell a shake to ask if there is some mistake. The only other sound, the snow sweep of easy wind and downy flake. The woods are lovely, dark and deep, but I promise to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. কবি এখানে বলতে চাচ্ছেন, কবি একদিন দীর্ঘ যাত্রাপথে রাতের একটা ঘন সন্ধ্যায় কোনো একটা গভীর বনের ভিতরে দাঁড়িয়ে গেছে। তো উনি বলছেন যে বনের মালিক নিশ্চয়ই আশেপাশের কোনো গ্রামে বসবাস করে, এবং আমি যে এখানে দাঁড়াচ্ছি এটা উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি দেখছেন তার বনে বরফ পড়তেছে, বরফের স্নো পড়তেছে। এখন আমার ঘোড়া মানে বেল বাজাই আমারে সতর্ক করতেছে যে এখানে কোনো আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, তুমি এখানে ঘন বনের ভিতরে স্নো পড়তেছে এবং ফ্রোজেন লেক, বড় বাচ্চাদিত একটা লেকের মাঝখানে এখানে এইভাবে দাঁড়িয়ে যাওয়াটা এটা বোধহয় ঠিক হচ্ছে না। কবি বলছেন যে আমি সেই ঘন বনকে ভালোবাসি, অন্ধকারকে ভালোবাসি, এবং এই ঘন অন্ধকার ঘন বনকে আমি ভালোবাসি, এবং বাট আই প্রমিস টু কিপ, আমার মনের ভিতরে আমি প্রতিজ্ঞা লালন করেছি যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমিয়ে যাওয়ার পূর্বেই আমি আমার গন্তব্যে পৌঁছব, ঘুমিয়ে যাওয়ার পূর্বেই আমি আমার গন্তব্যে পৌঁছব। সুতরাং আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে দ্রোমজাল সৃষ্টি হয়েছে
এই জাতি ঘুমিয়ে যাওয়ার পূর্বেই আমরা জাগ্রত হই এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছি সজাগ্রত চেতনা নিয়ে, কোরআন হাদিসের শিক্ষা নিয়ে, যার ইন্তজাম করেছে দারুল আজহার মডেল ইনস্টিটিউট। আমার বিশ্বাস এর ভিতর দিয়ে ঘুমিয়ে যাওয়ার পূর্বেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়ে নিঃসন্দেহে তারা সৌভাগ্য অর্জন করেছে। একই সৌভাগ্য অভিভাবকদের, শিক্ষকরা আরও বেশি নিবেদিত হবেন সেই প্রত্যাশা রেখে, আল্লাহ আমার রুমির একটা কথা যে মানুষ সাগরের এক বিন্দু জল নয়, এক বিন্দু জল থেকে সৃষ্ট একটি মহাসাগর। এই মহাসাগরের ঢেউয়ে সারা মানব জাতির কল্যাণ নিশ্চিত হোক এবং সকলেই আমরা মানুষ হিসাবে জেগে উঠি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।